হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? জি আমি ওই যে ব্র্যাক ব্যাংক থেকে বলছিলাম। ও, বলেন ভাইয়া। আপনার হাজবেন্ড কোথায়? উনি তো ভাইয়া বাসায় নেই। আচ্ছা, গত 2 মাসের কিস্তি কিন্তু এখনো পাওয়া হয়নি। আর আপনার বাসায় যে যাচ্ছে আমাদের গ্রাহক তাদেরকে কিন্তু কিস্তির টাকা দেওয়া হচ্ছে না। ঠিক আছে? শুনেন ভাইয়া, আমি না আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমরা কোনো কথাও শুনতে চাচ্ছি না। আমরা যেটা জানি, আপনি কিস্তির লোন নিয়েছেন, সেই লোন কিভাবে পরিশোধ করবেন তারিখ অনুযায়ী সেটা পরিশোধ করার চেষ্টা করুন। শুনুন ভাইয়া, আপনি এত রাগ করতেছেন কে? রাগ আমরা করতে কিস্তি তো অবশ্যই দিব। এটা হ্যাঁ, সমস্যা কিস্তি না কোথায়? দিলে তো আপনারা জানেন শর্ত অনুযায়ী আপনারা যে জায়গার দলিল আপনারা রেখে কিন্তু কিস্তির টাকার লোনটা নিয়েছিলেন, সেটা তো হ্যাঁ, জানেন। মনে আছে মনে আছে। এখন শুনেন, আমি কিস্তিটা দিব। আমার হাজবেন্ডের তো একটু সমস্যা হয়ে গেছে, ঝামেলা পড়ে গেছে, ভাই, যার কারণে। আপনার হাজবেন্ড যদি ঝামেলা থাকুক বা না থাকুক সেটা তো আমার দেখার বিষয় না। আমার অফিস আমাকে যেভাবে মানে প্রত্যাহার করছে সেক্ষেত্রে আমি কি করব বলেন। শুনুন ভাইয়া, হ্যাঁ করলে তো আপনিই সব কিছু করতে পারেন। আরে ভাই, আমি আপনার কে হয় যে আপনার হয়ে আমি আপনার এই কিস্তির লোন পরিশোধ করব? শুনুন, আপনি আমার অনেক কিছু করতে পারেন, উপকার করতে পারেন। কেন? আপনারা কথা বলে রাখবেন? কি কথা বলেন? আসলে কিভাবে যে বলি, হ্যাঁ, কিস্তি বলেন। এরিয়াটা কি অন্য উপায় পরিশোধ করা যায় না? অন্যভাবে মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি যদি আমার বাসায় একটু আসতেন, তাহলে বুঝাইয়া বলতে পারতাম। শোনেন, আমাদের বাসায় যাওয়ার কোনো দায়িত্ব নেই। গ্রাহক যারা আছে মানে আমাদের অফিসের ডেপুটি ম্যানেজার যারা আছে তারাই হচ্ছে বাসায় গিয়ে কিস্তির টাকাটা নিয়ে আসে। আমরা শুধু এখান থেকে কালেক্ট করি, লোনটা আমরাই দিই, কালেক্ট করি। ঠিক আছে? ওদের কাছে টাকাটা বুঝিয়ে দিবেন। তো ও যেহেতু 2বার ব্যর্থ হয়েছে, টাকাটা দেন নাই, তাই সেক্ষেত্রে আমি আগামীকালকে আসতে যাচ্ছি। ও, ঠিক আছে, আসেন। আসলে কোনো সমস্যা নেই। কি ও না দিতে পারলে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই তো। বুঝি নাই। ও যদি টাকা না দিতে পারে, আমি আছি তো, আমি আপনার টাকা পরিশোধ করবো, আপনি শুধু আসেন। পরিশোধ করে আপনার কথায় কীরকম জানি মনে হচ্ছে। আপনি টাকাটা সত্যি পরিশোধ করবেন তো? ও অবশ্যই পরিশোধ করবো, একবার না একবার অবশ্যই করবো। না আবার বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যাবেন? না না না, কি মনে করেন? আপনি আসেন তো, আমি আপনারে। আমারে কি বুঝি নাই, একটু বুঝাই বললে ভালো হয়। আচ্ছা, আমি কলটা মিউট করছি, মিউট করে আমি একটু লাইনে আসতেছি। আমি 1 মিনিট বাইরে, মানে 1 মিনিট লাগবে না, আমি বাইরে গিয়ে আপনাকে কল দিচ্ছি। একটু লাইনে থাকেন। ওকে। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি কিভাবে আমার কিস্তির লোনটা পরিশোধ করতে চাচ্ছেন? শুনুন, হ্যাঁ। আপনি বুঝতে পারছেন না, আপনার না আমার খুব হুম। ভালো লাগছে। ভাল লাগছে, আপনি তো আমাকে কখনো দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। তাই? হ্যাঁ। আপনি কিভাবে ভাবেন যে আমি আপনারা দেখিনি? আমি তো অফিসে থাকি আর আপনি তো বাড়িতে থাকেন, আমি তো আপনার সাথে কখনো দেখা হয় নাই। যখন আমার হাজবেন্ড গেছিল, তখন আমি গেছিলাম। আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাকে দেখছি, দেখেন, আপনারা এত আমাকে খুব ভালো কাস্টমারের লাগছে। মাঝে আমি কাউকে চিনে রাখা তো সম্ভব না। তবে মানে আপনি দেখতে কিরকম? আমি নর্মালি একটা মেয়ে, খুব সাধারণ নর্মাল। নর্মাল। আপনার বয়স কত? 20। 20 বছর হুম মাত্র? হুম তাহলে তো আপনি খুব কম বয়সী মেয়ে। হুম, কি করবো, অল্প বয়সে বাবা মা বিয়ে দিয়ে ফেলছে। তা আপনার জামাই কি করে? ও টাকাটা পরিশোধ করতে পারে না, লোন নিল কেন? আসলে ব্যবসা করতেছে তো, একটু ব্যবসায় ঝামেলা হয়ে গেছে, তার কারণে আর কি। আচ্ছা, আপনি আমাকে লোনটা কিভাবে পরিশোধ করবেন সেটা আগে একটু খুলে বলুন। আপনি আসেন না, আসলে আপনারে কি ভালোবাসা দিয়ে শোধ করা যাবে না লোনটা? ভালোবাসা মানে? কি ভাই, আপনি কেন বুঝেন না? প্লিজ একটু বুঝতে চেষ্টা করেন। শোনেন, ভালোবাসা বলতে কিছু হয় না।